আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রবর্তন দিবস উপলক্ষে আমি 2 দিন আগে নীলফামারী সৈয়দপুর থেকে এসে এখানে অবস্থান করেছি এবং দীর্ঘদিন নেতার লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে আমি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং দলের জন্য কাজ করেছি। আজকে আমি আনন্দিত খুশি। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং সফল প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষ ভোট নির্বাচিত করে ওনাকে আমরা ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী বানাবো এবং গণতন্ত্র সুরক্ষা হবে। এবং আমাদের এই ত্যাগী নেতাকে দীর্ঘ 17 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন নির্যাতন অত্যাচার করে দেশ ছাড়া করেছিলেন এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অন্যায় অত্যাচার মামলা হামলা তার মা তার পরিবার, শেখ হাসিনা 9 সালে ক্ষমতায় আসার পরে বিএনপির পরিবারকে ধ্বংস করার যে পায়তারা ষড়যন্ত্র করেছে, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তার বিচার নিজে করেছেন। আজকে আমাদের মহান নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে লন্ডন থেকে এসে দেশের মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আগামী দেশ গড়ার জন্যই। আমরা এই প্রত্যাশা নিয়ে উনি যে বক্তব্য রেখেছেন অনেক সুন্দর, নতুন প্রজন্ম যে জন্য যে বক্তব্য রেখেছেন, আমাদের আগামী দিনে যে অহংকার আমরা মনে করি আমাদের বিএনপির পরিবার, জিয়ার পরিবার, সারা বাংলাদেশের তারেক রহমান মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে তারেক রহমান। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দোয়া করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এবারকে হাসপাতালে মৃত্যু সঞ্জয় পাঞ্জাবাতে। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার একটাই কারণ স্বৈরাচার শেখ হাসিনা তাকে চিকিৎসা নিতে দেয় নাই এবং সামান্য মিথ্যা মামলা দিয়ে কারাগার ভোগ করে আমাদের নেত্রী যে মানুষটি ভালো মানুষ কারাগারে গেলেন, সেই মানুষটি আজ অসুস্থ হয়ে হুইলচেয়ারে এসে আবার মৃত্যু সঞ্জয় পাঞ্জা লড়তেছেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওনার জন্য দোয়া করতেছি নেত্রীর জন্য এবং দল বল নির্বিশেষে আপুসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদের মাঝে ফিরিয়ে দিবেন এবং তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী সোনার বাংলাদেশ এবং বৈষম্য দূর বাংলাদেশ আমরা নির্মাণ করব, এই প্রত্যাশা করতেছি। আর পুরা দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমরা সবাই আগামী যে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা যে সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক জিয়াকে ভালোবেসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে 31 দফাতে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব দিয়েছে, আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে ধানের শীষে নতুন প্রজন্ম, দেশবাসী, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, শিক্ষক, স্টুডেন্ট সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি ধানের শীষে 12 তারিখে নির্বাচিত করতে পারি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারি, ইনশাআল্লাহ তারেক রহমান এই বাংলাদেশের জাতিকে কিছু দিতে পারবে আমি মনে করি।